এবারে যারা জিওগ্রাফিতে অ্যাডমিশন নেবে অনার্সে বা পাস কোর্সে অথবা ইন্টিগ্রেটেড বিএড কোর্সে, এছাড়াও যারা জিওগ্রাফিতে এসএলএসটি দেবে এবং নেট সেটের জন্য প্রিপারেশন নিচ্ছ বা মাস্টার ডিগ্রি করছো, তাদের জন্য এই ভিডিওটি ভীষণ হেল্পফুল। এই ভিডিওতে আমরা আলোচনা করব কয়েকটি গুরুত্বপূর্ণ জিওগ্রাফির বই নিয়ে। তাহলে চলো আমরা দেখে নিই জিওগ্রাফির কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ বই। ফার্স্ট আমরা যে বইটার কথা বলবো সেটা হচ্ছে মানবীয় ভূগোল, ডক্টর শিশির চ্যাটার্জি লেখা। এই বইটি যথেষ্ট ভালো বই, তোমরা এই বইটি রাখতে পারো তোমাদের নোটস বানানোর সুবিধার জন্য বা নলেজ গ্যাদার করার জন্য। এবং যারা সেমিস্টারে পড়ছো তারা সেমিস্টার এক্সামের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বইটির হেল্প নিতে পারো। এরপর আমরা দেখিনি অন্য আরেকটি বই জিওগ্রাফির। নেক্সট আমরা যে বইটির কথা বলছি সেটা হচ্ছে মহাসাগরীয় ভূগোল, গৌতম কুমার দাসের লেখা। খুবই ভালো একটি বই এবং যথেষ্ট ইনফরমেশন রয়েছে বইটিতে, তোমরা এটি রেফারেন্স বই হিসেবে ব্যবহার করতে পারো। নেক্সট বইটা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, যে ভূগোল, চিন্তা ও দর্শন, জিওগ্রাফিক্যাল থটের এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ বই। ডক্টর রামকৃষ্ণ মাইতি এবং ডক্টর মৌমিতা মৈত্র মাইতির লেখা। জিওগ্রাফিক্যাল থটের উপরে যে সমস্ত বইগুলো রয়েছে সেগুলোতে খুব একটা কালারফুল টাইপের কিছু পিকচার, কিছু হচ্ছে চিত্র, এগুলো অ্যাড করা নেই। কিন্তু এই বইটার বিশেষত্ব হচ্ছে যে এই বইটা তুমি যদি পড়ো তাহলে তোমাকে পড়তে ইচ্ছে করবে। খুব সুন্দর ডায়াগ্রাম, কালার, প্রচুর পরিমাণে টেবিল ইউজ করা হয়েছে, প্রচুর পরিমাণে বুলেট পয়েন্টসের আকারে ইনফরমেশন উপস্থাপন করা হয়েছে। তো এই বইটি খুবই গুরুত্বপূর্ণ একটি বই জিওগ্রাফিক্যাল থটের জন্য। নেক্সট আমরা যে বইটার কথা বলছি সেটা হচ্ছে মডার্ন অ্যাপ্রোচেস টু ফ্লুভিয়াল জিওমরফোলজি, রামকৃষ্ণ মাইতির লেখা। এটি একটি বই, এই বইটি যথেষ্ট ভালো বই একটি, এটা তোমরা রাখতে পারো অ্যাজ এ রেফারেন্স বই হিসেবে। অনেক ইনফরমেশনই রয়েছে বইটাতে। চলো দেখে নিই আমাদের পরবর্তী বই, ফিজিক্যাল জিওগ্রাফি, কে সিদ্ধার্থের লেখা। এটি একটি বই, এটি একটি বেশ বই, জিওগ্রাফি যারা পড়ে তারা সবাই মোটামুটি এই বইটা অনেকেই ফলো করে। নেক্সট আমরা দেখব যে প্রাকৃতিক ভূগোলের একটি বই, ফিজিক্যাল জিওগ্রাফি ভলিউম 1 ফার্স্ট পার্টের এটি একটি বই, কল্পনা মিত্র, জ্যোতির্ময় সেন এবং পূরবী সেনগুপ্তের লেখা। এটি একটি বেশ একটু মোটা টাইপের একটু বই, এই বইটা তোমরা রাখতে পারো। প্রচুর ইনফরমেশন আছে কিন্তু ম্যাক্সিমাম ইনফরমেশন খুব ব্রড করে লেখা আছে, টানা লেখা আছে। নেক্সট বই হচ্ছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, এটি মাজিদ হোসেনের লেখা। এই বইটি নিয়ে নতুন করে বলার তো আর কিছুই নেই, ভীষণ একটি ভালো বই। নেক্সট যে বইটি আমরা বলবো সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, ফিজিক্যাল জিওগ্রাফি দ্বিতীয় খণ্ড বা ভলিউম 2 এর কথা আমরা বলছি, যেটা ডক্টর কল্পনা মিত্র, জ্যোতির্ময় সেন এবং পূরবী সেন। এটার ফার্স্ট পার্টের বইটা আমরা একটু আগে আলোচনা করলাম, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এই বইটার একটি বিশেষত্ব হচ্ছে খুব ডেসক্রিপটিভ আকারে খুব বড় করে লেখা, প্রত্যেকটা ইনফরমেশনই সেখান থেকে তোমাকে ছোট করে বা শর্ট করে নিতে হবে। এটি প্রাকৃতিক ভূগোলের একটি বই, যেটি অলোক পালের লেখা। এই বইটিও যথেষ্ট ভালো কিন্তু ম্যাক্সিমাম ইনফরমেশনই খুব ব্রডলি ডেসক্রাইব করা হয়েছে। নেক্সট বই হচ্ছে আধুনিক ভূমি ব্যবহার বিজ্ঞান, নিত্যানন্দ প্রধানের লেখা। তোমরা লেখকের নাম আগে নিশ্চয়ই শুনেছ। এটি যথেষ্ট ভালো বই এবং তোমরা রেফারেন্স বই হিসেবে ব্যবহার করতে পারো। নেক্সট যে বইটার কথা বলবো সেটা হচ্ছে ভূগাঠনিক প্রক্রিয়া ও ভূমিরূপবিদ্যা, সৌরমা সাহা ও তুহিন রায়ের লেখা। এটিও খুব ভালো বই, তোমরা এটা রাখতে পারো, তোমাদের রেফারেন্স বই হিসেবে পড়তে পারো। নেক্সট বই হচ্ছে ভূগোলে সংখ্যাতত্ত্বের প্রয়োগ পদ্ধতি, এটিও খুব ভালো একটি বই, স্ট্যাটিস্টিক্যাল মেথড ইন জিওগ্রাফি, সিবিসিএস সিলেবাসের উপর বেশ করে লেখা হয়েছে। ডক্টর অজিত কুমার শীলের লেখা এই বই। তোমরা লেখকের অনেক বই নিশ্চয়ই পড়েছো, তো এই বইটিও যথেষ্ট ভালো বই, তোমরা পড়তে পারো এটা অনার্সের জন্য অথবা অন্য যে কোনো কোর্সের জন্যই। নেক্সট যে বইটার কথা বলবো সেটা হচ্ছে গবেষণা পদ্ধতি ও রাশিবিজ্ঞানের কৌশল, রিসার্চ মেথোডোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল টেকনিক। এটি ডক্টর দেবাশিস পালের লেখা একটি বই।
এই বইটি বেসিক্যালি এডুকেশনের স্টুডেন্টরা পড়ে থাকে, তো তোমরা জিওগ্রাফি স্টুডেন্টরাও এই বইটা পড়তে পারো। এই বইটা ভীষণই ভালো একটি বই, যেহেতু তোমাদের রিসার্চ মেথোডোলজি ইনক্লুডেড হয়েছে, তো রিসার্চ মেথোডোলজির অনেক জিনিসই এই বইটাতে দেওয়া হয়েছে। বেশ ভালো একটি বই। ফান্ডামেন্টালস অফ স্ট্যাটিস্টিক্স এস.সি. গুপ্তার লেখা। এই বইটা নিয়ে নতুন করে বলার তো আর কিছুই নেই, যথেষ্ট ভালো একটি বই, রাখতে পারো তোমরা এই বইটি অবশ্যই। স্ট্যাটিস্টিক্যাল জিওগ্রাফি মেথডস অ্যান্ড অ্যাপ্লিকেশনস, জামির আলভের লেখা। এই বইটাও তোমরা তোমাদের কাছে রাখতে পারো যদি রেফারেন্স বই হিসাবে প্রয়োজন হয় তাহলে। নেক্সট আমরা একটা বইয়ের কথা বলছি, সেটা হচ্ছে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান, রিসার্চ মেথোডোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। বইটির লেখক তোমরা দেখতে পাচ্ছ প্রফেসর ইয়াসমিন আহমেদ এবং রাখি বর্মন। তোমরা নামগুলো দেখি বুঝতে পারছো এটা বাংলাদেশের রাইটার, এবং এই বইটা আমাদের এখানে খুব একটা বেশি পাওয়া যায় না। তোমরা কলকাতায় কলেজ স্ট্রিটে খোঁজ করলে পেতে পারো এই বইটা, এবং যেহেতু বাংলায় রয়েছে প্রত্যেকটা বিষয়ের আলোচনা, সেহেতু তোমাদের বুঝতে সুবিধা হবে, বুঝতে হেল্প হবে। এবং বইটা যে খুব একটা স্ট্যান্ডার্ড সেটা বলবো না বেশ, তবে তোমাদের সুবিধার জন্য বইটা দেখতে পারো। নেক্সট যে বইটা রয়েছে সেটা হচ্ছে টেক্সট বুক কোয়ান্টিটেটিভ জিওগ্রাফি টেকনিক্স অ্যান্ড প্রেজেন্টেশনস, আশিস সরকারের লেখা। এই বইটা তো তোমাদের কাছে নতুন কিছুই নয়। জিওগ্রাফির যারা স্টুডেন্ট রয়েছে তাদের কাছে খুবই পরিচিত একটি নাম আশিস সরকারের স্ট্যাটিস্টিক্সের বই। এই বইটি তোমরা অবশ্যই রাখতে পারো। এটা শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স না, অনেক কিছু বিষয় কভার করা হয়েছে, তো তোমরা অবশ্যই দেখতে পারো ওই বইটি। স্ট্যাটিস্টিক্যাল মেথডস এন.জি. দাসের লেখা, নিঃসন্দেহে ওয়ান অফ দ্য বেস্ট বুক অফ স্ট্যাটিস্টিক্স। এই বইটি অবশ্যই তোমরা রাখতে পারো, এবং এটাকে স্ট্যাটিস্টিক্সের একটা বেশ বই হিসেবে অনেকে ধরে। তো তোমরা এই বইটা নিজেদের কাছে রাখতে পারো। তোমাদের প্রত্যেকটা জিনিসকে এই বইটা থেকে যদি ফলো করো, প্রত্যেকটা জিনিসকে খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, তোমরা ভীষণ হেল্প পাবে এই বইটা থেকে। নট অনলি গ্র্যাজুয়েশন, এই বইটা যারা এমএসসি করে স্ট্যাটিস্টিক্সে বা হচ্ছে জিওগ্রাফিতে, বা এমএ করে জিওগ্রাফি এডুকেশন, সব ক্ষেত্রে এই বইটা কিন্তু ভীষণভাবে হেল্প করবে। এটাই হচ্ছে সেই বইটা যে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান, রিসার্চ মেথোডোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, প্রফেসর ইয়াসমিন আহমেদ এবং রাখি বর্মন। মানবীয় ভূগোল হিউম্যান জিওগ্রাফি ডক্টর সঞ্জীব মজুমদারের লেখা। এই রাইটারে তোমরা আরও অনেক বই পাবে। বইগুলো সেমিস্টার সিস্টেমের জন্য খুবই উপযোগী বলে আমার মনে হয়েছে, তো তোমরা এই রাইটারের বইগুলো ফলো করতে পারো। বেশ ভালো ইনফরমেশন রয়েছে এবং তোমাদের বোঝার সুবিধার জন্য বেশ খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। মানবীয় ভূগোল হিউম্যান জিওগ্রাফি অয়ন কুমার মাইতি এবং সৌনভ মান্নার লেখা। খুবই ভালো একটি বই, তোমাদের সেমিস্টারের জন্য ভীষণ উপযোগী, এবং যারা বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছে তাদের জন্য তো খুবই ভালো একটি বই, এবং আদার্স ইউনিভার্সিটি যে সমস্ত রয়েছে ওয়েস্ট বেঙ্গলে তাদের জন্য ভীষণ উপযোগী একটি বই। মানবীয় ভূগোল হিউম্যান জিওগ্রাফি সিবিসিএস সিস্টেমে লেখা ডক্টর অজিত কুমার শীলের। এই বইটিও যথেষ্ট ভালো বই, এবং তোমরা এই রাইটারের অনেক বই পড়েছো, আমি আগেও বলেছি যে নিঃসন্দেহে খুব ভালো বই, তোমরা অবশ্যই এটা রাখতে পারো। মানবীয় ভূগোলের অন্বেষণ অ্যান এক্সপ্লোরেশন টু হিউম্যান জিওগ্রাফি, তহিন ডাই, বিশ্বজিৎ মণ্ডল, শ্রী মন্টুচরণ মাইতি, তিনটে রাইটার রয়েছে এই বইটির। বেশ ভালো বই, অনেকটা মোটা একটা চওড়া ধরনের একটা বই রয়েছে এটা। তো এই বইটা তোমরা চাইলে কিনতেই পারো, দামটা হয়তো একটু বেশি আমার মনে হয়েছে, তো তোমরা এটা নিতে পারো, তোমাদের রেফারেন্স বই হিসেবে রাখতে পারো। নেক্সট বই হচ্ছে জনসংখ্যা ভূগোল ধারণা বিশ্লেষণ ও প্রয়োগ, পপুলেশন জিওগ্রাফি কনসেপ্ট অ্যানালিসিস অ্যান্ড অ্যাপ্লিকেশন, পারমিতা দত্তের বই, জিও অবজার্ভিং সোসাইটি। তোমরা নিশ্চয়ই নাম শুনেছ, তো এটাও বেশ ভালো বই, তোমরা রাখতেই পারো চাইলে। ফিজিক্যাল হিউম্যান অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি ফর সিভিল সার্ভিস এক্সামিনেশনস, ডি.আর. খুল্লারের লেখা। বইটি সম্পর্কে দুটো কথাই বলবো, প্রচণ্ড ইনফরমেটিভ এবং হচ্ছে অথেন্টিক, তোমরা রাখতে পারো অবশ্যই তোমাদের কালেকশনে। এটি হচ্ছে সেটেলমেন্ট জিওগ্রাফি, সুমিতা ঘোষের লেখা একটি বই। বইটিতে অনেক কিছুই রয়েছে যেগুলো তোমাদের
সিলেবাসের সাথে হয়তো পুরোপুরি যাবে না, কিন্তু সেটেলমেন্ট জিওগ্রাফি সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য ইন্ট্রোডাকশন টু সেটেলমেন্ট জিওগ্রাফি সুমিতা ঘোষ ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন। তোমাদের মাস্টার ডিগ্রির জন্য এটা খুবই হেল্পফুল। গ্র্যাজুয়েশনে হয়তো অতটা হেল্প হবে না, কিন্তু মাস্টার ডিগ্রিতে খুবই হেল্প হবে। তবে গ্র্যাজুয়েশনে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমরা এই বইটা দেখতেই পারো। নেক্সট বই হচ্ছে জনবসতি ভূগোল, জ্যোতির্ময় সেনের লেখা, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ কর্তৃক প্রকাশিত। তো এই বইটা তোমরা সেমিস্টারে যারা পড়ছো তাদের জন্য তো ভীষণ হেল্পফুল, এবং যারা মাস্টার ডিগ্রি করছো তাদের জন্য এটা হেল্প হবে। ডিস্টেন্সে যারা করছো রবীন্দ্র ভারতী বা আদার্স ইউনিভার্সিটিতে তাদের জন্য, বা নেতাজি ওপেন, এদের জন্য খুব হেল্পফুল। জিওগ্রাফি অফ পপুলেশন, কনসেপ্টস, ডিটারমিনেন্টস অ্যান্ড প্যাটার্নস, ডক্টর আর.সি. চান্দনার লেখা। এটি নিয়ে নতুন করে বলার কিছুই নেই। পপুলেশনের ওয়ান অফ দ্য বেস্ট বুক আমরা বলতে পারি এটা। পপুলেশন জিওগ্রাফির খুঁটিনাটি সমস্ত কিছু তোমরা এই বইটাতেই পেয়ে যাবে। নেক্সট আমরা যে বইটার কথা বলছি সেটা হচ্ছে জনসংখ্যা ও বসতি ভূগোল, সত্যজিৎ ধারার লেখা। এটাও যথেষ্ট ভালো বই, তোমরা কালেকশনের মধ্যে রাখতেই পারো। জনসংখ্যা ভূগোল, জ্যোতির্ময় সেনের লেখা। এই বইটার সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে বইটির শেষের দিকে তোমাদের যেরকম সহায়িকা বই হয় সেরকম কোশ্চেন অ্যান্সার, ডট কোশ্চেন অ্যান্সার এটাতে আলোচনা করা আছে, এবং কোশ্চেনগুলো বেশ যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং ডিফারেন্ট ভ্যারাইটিস কোশ্চেন তোমরা এখান থেকে পাবে, যেটা তোমাদের নোটসের জন্য খুব হেল্পফুল হবে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে জলবায়ু বিজ্ঞানের উপরে আরও একটি বই। এই বইটি কে আশরাফুল আলমের লেখা। এই বইটিও যথেষ্ট ভালো একটি বই। মোহাম্মদ আরিফুল রহমান এবং এম এনামুল কবির খানের লেখা জলবায়ুবিদ্যার এটি একটি বই, বেশ ভালো বই। এটা বাংলাদেশের একটা রাইটার, দুজনেই বাংলাদেশের রাইটার। তো রাখতে পারো তোমরা কালেকশনে তোমাদের এই বইটি। আধুনিক জলবায়ু বিজ্ঞান, এটা হচ্ছে হাসিবুর শাহিদ, মোহাম্মদ মনিরুজ্জামান এবং হচ্ছে সালমা খাতুনের লেখা। তিনজনই বুঝতে পারছো বাংলাদেশের রাইটার। বেশ ভালো একটি বই, জলবায়ু বিজ্ঞানের বিভিন্ন বিষয় এখানে পরপর সন্নিবেশিত করা হয়েছে, এবং তোমাদের বোঝার সুবিধার জন্য যথেষ্ট সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে প্রত্যেকটা বিষয়কেই। তোমরা তোমাদের কালেকশনে রাখতে পারো। এই বইটা তোমরা হয়তো এখানে পাবে না, কিন্তু কলেজ স্ট্রিট গেলে হয়তো পেলেও পেতে পারো। প্রদীপ কুমার চক্রবর্তী, শুভনীতা দাশগুপ্ত চক্রবর্তী এবং আশুতোষ গোস্বামীর লেখা এটি একটি জলবায়ুবিদ্যার বই। আবহাওয়া ও জলবায়ুর মৌলিক নীতিসমূহ, বইটি দেখবে উপরে লেখা রয়েছে। এটি জলবায়ুবিদ্যার একটা যথেষ্ট ভালো বুক আমরা বলতে পারি। এই বইটি দেখো, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা, মোহাম্মদ আরিফুর রহমানের লেখা। ইনি একজন বাংলাদেশের রাইটার এবং স্বজন প্রকাশনী থেকে বইটি প্রকাশিত। এই বইটি তোমাদের অনার্স বা পাস কোর্স বা বলো মাস্টার ডিগ্রি সিলেবাসের জন্য বলো, সেটা খুব একটা উপযোগী নয়। তবে তোমরা যারা রেফারেন্স বই পড়তে ভালোবাসো বা আদার্স বই পড়তে ভালোবাসো, তো তারা তোমরা এই বইটা রাখতে পারো, এবং এটা কলেজ স্ট্রিটে হয়তো তোমরা অ্যাভেলেবেল হবে, কিন্তু বর্ধমানে হয়তো অ্যাভেলেবেল নাও হতে পারে। স্নাতক জলবায়ু বিজ্ঞান, পৃথ্বীশ কুমার রায় এবং সংঘমিত্রা মজুমদারের লেখা। এই বইটি বেসিক্যালি পাস কোর্সের জন্য লেখা হয়েছে। পাস কোর্সের সিলেবাসের বিষয়বস্তুই এই বইটার মধ্যে অন্তর্ভুক্ত। তবে যারা তোমরা অনার্সে রয়েছো বা মাস্টার ডিগ্রি করছো তারা এই বইটা দেখতে পারো, যারা ইন্টিগ্রেটেড রয়েছো তারাও দেখতে পারো। আমি বিএডের কথা বলছি, যারা বিএড করছো ইন্টিগ্রেটেড তারাও এই বইটা দেখতে পারো, এবং যারা ওপেনে রয়েছো বা ডিস্টেন্সে রয়েছো তারাও এই বইটা দেখতে পারো। আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান, ডক্টর দীপক বিষয়ের লেখা, কল্যাণী পাবলিশার্স থেকে প্রকাশিত। তোমরা এই বইটা অ্যাভেলেবেল পাবে, বর্তমানেও অ্যাভেলেবেল পাবে, এবং অন্যান্য তোমরা যারা লোকালে আছো তারাও অ্যাভেলেবেল বইটা পাবে। কলেজ স্ট্রিটে তো অবশ্যই পাবে। ভালো, খুবই ভালো একটি বই। আবহাওয়া ও জলবায়ু, বইটির লেখক হচ্ছে অজিত কুমার শীল। বইটি বেশ ভালো বই। বইটিতে চিত্র সংখ্যা একটু কম রয়েছে। চিত্রগুলো যদি আরও একটু বেশি থাকতো তাহলে সেটা তোমাদের বোঝার জন্য আরও অনেক হেল্পফুল হতো। তো যাই হোক, বইটি নিঃসন্দেহে ভালো বই একটি। আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান, রফিক আহমেদের লেখা। নামটা শুনি তোমরা বুঝতে পারছো, ইনি একজন বাংলাদেশের রাইটার।
বইটি বেশ মোটা একটি ক্লাইমেটোলজির বই এবং বইটির সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে প্রচুর প্রচুর ইনফরমেশন রয়েছে এবং এক একটা বিষয়কে অনেক বড় করে ব্যাখ্যা করা হয়েছে, যেটা হয়তো তোমরা অন্য বইতে পাবে না। তো এই বইটা বেসিক্যালি তোমাদের নলেজ গ্যাদার করার জন্য কাজে লাগবে। নোটসের জন্য বইটি ততটা উপযুক্ত হবে বলে আমার মনে হয় না। তো তোমরা বইটা রাখতে পারো, দেখতে পারো, কোনো বিষয় সম্পর্কে বিশদে জানতে গেলে এই বইটার হেল্প হবে। তবে যারা মাস্টার ডিগ্রি করছো তাদের জন্য এই বইটা যথেষ্ট ভালো, বিশেষ করে নেতাজি ওপেনে যারা রয়েছে তাদের জন্য ভীষণ ভালো হবে। জলবায়ু বিজ্ঞান, ইন্দ্রকুমার চ্যাটার্জির লেখা। বইটি নিয়ে নতুন করে বলার আর কিছুই নেই। খুব ছোটি একটা বই এবং ক্লাইমেটোলজির ওয়ান অফ দ্য বেস্ট বুক বলতে পারি, যেটাতে প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে ছোট ছোট করে ব্যাখ্যা দেওয়া হয়েছে। খুব পয়েন্ট ভিত্তিক লেখা, তোমাদের সেমিস্টার পরীক্ষার জন্য খুব উপযোগী একটি বই। সামাজিক, রাজনৈতিক ও ভারতের আঞ্চলিক ভূগোল, সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড রিজনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, পারমিতা দত্ত, জিও অবজার্ভিং সোসাইটি। বইটির মধ্যে বিশেষত্ব এই রয়েছে যে তোমরা একটা বইয়ের মধ্যে অনেকগুলো জিনিসকে কভার করতে পারছো, যেমন সামাজিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, ভারতের আঞ্চলিক ভূগোল। এগুলো যদি তোমাকে আলাদা আলাদাভাবে পড়তে হতো তাহলে তোমাকে আলাদা আলাদা বই পারচেজ করতে হতো, কিন্তু এই বইটার মধ্যেই সব কিছু বিষয়কে একত্রে কভার করা হয়েছে। নেক্সট আমরা যে বইটার কথা বলবো সেটা হচ্ছে অজিত কুমার শীলের লেখা ভারতের ভূগোল। পশ্চিমবঙ্গেরও বিশেষ আলোচনা বইটার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। বইটি সিবিসিএস সিলেবাসের উপর বেশ করে লেখা হয়েছে। তোমরা এই বইটা দেখতে পারো। এই বইটা যথেষ্ট ভালো বই তৈরি হয়েছে, আমার মনে হয় যে তোমাদের এটা ভীষণ হেল্প করবে। জিও অবজার্ভিং সোসাইটির আরও বই রয়েছে। দেখো তোমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছ যে পারমিতা দত্ত, জিও অবজার্ভিং সোসাইটি, জলবায়ুবিদ্যা, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল এবং পরিসংখ্যান বিদ্যা। যারা তোমরা বর্ধমান ইউনিভার্সিটির রয়েছো, থার্ড সেমিস্টারে পড়ছো, তারা নিশ্চয়ই জানো যে তোমাদের সিলেবাসে এই বিষয়গুলি অন্তর্ভুক্ত হয়েছে। থার্ড সেমিস্টার সিলেবাসে জলবায়ুবিদ্যা, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল এবং পরিসংখ্যান বিদ্যা, এই সবকটা জিনিসই তোমাদের সিলেবাসে রয়েছে। তো তোমরা এই বইটা পেতে পারো। যদি না পাও তো তোমরা বারাসাতে যোগাযোগ করতে পারো, এখানে জিও অবজার্ভিং সোসাইটিতে তোমরা কিন্তু পেয়ে যাবে। অথবা তোমরা যদি বর্ধমান থেকে পারচেস করতে চাও তাহলে তোমরা অর্ডার দিতে পারো। বইটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, কিছু কিছু সময় অ্যাভেলেবেল থাকে হয়তো। তো তোমরা অর্ডার দিয়ে বইটাকে আনাতে পারো। বইটার মধ্যে অনেক কিছুই রয়েছে। পারমিতা দত্ত, জিও অবজার্ভিং সোসাইটি, জনসংখ্যা ভূগোল, ধারণা, বিশ্লেষণ ও প্রয়োগ, পপুলেশন জিওগ্রাফি, কনসেপ্ট অ্যানালিসিস অ্যান্ড অ্যাপ্লিকেশন, এই বইটাও তোমরা দেখতে পারো। দিস ইজ অ্যানাদার বুক অফ মডার্ন ক্লাইমেটোলজি, আধুনিক জলবায়ু বিজ্ঞান, যেটা ডক্টর কে চ্যাটার্জি, জিও অবজার্ভিং সোসাইটির একটা বই। তোমরা দেখতে পারো এই বইটি তোমাদের সেমিস্টার সিস্টেমে যথেষ্ট উপযোগী হবে। এই বইটি তোমরা যারা সেমিস্টারে পড়ছো তারা এই বইটি নিতেই পারো। নেক্সট আমরা যে বইটার কথা বলবো সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে সাম্মানিক ভূগোল, প্রথম খণ্ড। এটাও জিও অবজার্ভিং সোসাইটির একটি বই। তো এটা ফার্স্ট পার্ট। তো তোমাদেরকে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে বলেছি তোমাদেরকে আগের ভিডিওতেও যে শর্ট কোশ্চেনের উপর কী কী বই রয়েছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলের প্রিভিয়াস ভিডিওটা তোমরা দেখতে পারো। সেখানে শর্ট কোশ্চেনের বই সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয়েছে, ভূগোলিকা রয়েছে, আরও অনেক বই রয়েছে। তো ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তো এই বইটিও যথেষ্ট ভালো একটি বই। দিস ইজ অ্যানাদার বুক অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, অনিশ চট্টোপাধ্যায়ের লেখা ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল। লেখক সম্পর্কে তোমরা কম বেশি সবাই অবগত আছো। নিঃসন্দেহে উনি একজন রিনাউন্ড রাইটার। তো তোমরা এই বইটা নিতেই পারো, মানে তোমাদের ভীষণ হেল্প হবে তোমাদের নোটস মেকিংয়ের জন্য এবং নলেজ গ্যাদারের জন্য। যারা তোমরা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু এই বইটা দেখতে পারো। যারা ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, মেন্সের জন্য এই বইটা দেখতে পারো। নেক্সট আমরা যে বইটার কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি, মাজিদ হোসেনের লেখা। এটা নিয়ে তো নতুন করে বলার কিছুই নেই। বেসিক্যালি যারা সিভিল সার্ভিস দিচ্ছ, প্রিলিমিনারি বা মেইনস এক্সামিনেশন, তাদের জন্য তো এটা হচ্ছে একদম বেশ বই। এছাড়াও যারা নেট সেট দিচ্ছ বা হচ্ছে এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বই। মাস্টার ডিগ্রি ইন্টিগ্রেটেড যারা বিএড করছো তাদের জন্য বা বিএসসি বিএড করছো তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একটি বই। এটি হচ্ছে সঞ্জীব মজুমদার, ভারতের ভূগোল।
এই বইটাও তোমরা যদি বাজারে অ্যাভেলেবেল পাও তাহলে তোমরা কালেকশনে রাখতে পারো। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে রিজনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, জ্যোতির্ময় সেন, কল্পনা মিত্র এবং পূরবী সেনগুপ্ত। তোমরা চাইলে এই বইটাও রাখতে পারো, ভারত ভূগোলের উপর এটি একটি ভালো বই। সবশেষে যে বইটার কথা না বললেই নয় সেটা হচ্ছে ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, প্রাকৃতিক এবং আঞ্চলিক ভূগোল বইটি বেসিক্যালি, এবং এটি তরুণ কান্তি গোয়ালের লেখা। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, WBCS, PSC এবং এনি আদার এক্সামিনেশন, যারা IAS-এর জন্য প্রিপারেশন নিচ্ছ UPSC, তারাও দেখতে পারো। ওই বইটি বেশ ভালো একটি বই, প্রচুর ইনফরমেশন রয়েছে এবং বেসিক্যালি এটা কম্পিটিটিভ এক্সামের জন্যই বেস্ট বই বলে আমার মনে হয়। তো এই ছিল আজকের ভিডিও। সাথে থাকার জন্য ধন্যবাদ। আর তোমরা নিশ্চয়ই জানো আমাদের চ্যানেলে অনার্স থার্ড সেমিস্টারের সেশন চলছে, থার্ড সেমিস্টারের পরপর ভিডিওগুলো আসছে, কিছু এসেও গেছে, তোমরা অলরেডি হয়তো দেখে নিয়েছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, স্টে টিউন ফর মোর আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থেকো। এবং তোমরা যারা এখনও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করনি তারা ডেসক্রিপশনে যাবে, গিয়ে দেখবে যে অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে, জিও ক্লিক, সেখানে তোমরা ক্লিক করে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো। থ্যাংক ইউ।